কেকেআর বয় অ্যান্ড্রে রাসেল ডে রাসকে কিন্তু শেষ পর্যন্ত রিলিজ করে দিল কেকেআর। 70 কোটি টাকা নিয়ে অকশনে আসতে চলেছে নাইট বাহিনী। তো কোন প্লেয়ারদের কেকেআর রিলিজ করে এই 70 কোটি টাকা পেল সেটা নিয়েই আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওতে একটা করে লাইক করে দিও। তো আজকে নজর ছিল সমস্ত দলের দিকে, কারণ আজকে সমস্ত প্লেয়ারদের রিটেন করতে হবে এবং যাদের রিলিজ করবে সেই লিস্টও কিন্তু আজকে প্রকাশ করতে হবে। তোমাদের বেশ কিছুদিন ধরেই আমরা প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি আলোচনা করেছি সমস্ত দল নিয়ে এবং সেখানে বলে আসছিলাম কেকেআরের উচিত কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করা। এখনও যদি রাসেলকে নিয়ে ভাবনা চিন্তা করে তাহলে চাপের ব্যাপার, মনে থাকবে এই কথাটা, বারবারই কিন্তু আমরা বলেছিলাম। তো শেষ পর্যন্ত আজকে রাসেলকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো যে না, আর রাসেল নয়, এবার কিন্তু রাসেলের বিকল্প খুঁজতে হবে। কারণ ব্যাট হাতে এখনো পর্যন্ত সেই রাসেলের সেই পুরাতন রাসেল আর নেই। লাস্ট 2 বছরে আমরা সেটা দেখছি। শুধুমাত্র যে আইপিএলে যে তার খারাপ পারফরমেন্স হচ্ছে ব্যাট হাতে সেটা নয়, সমস্ত জায়গাতেই কিন্তু রাসেল ব্যাট হাতে আর চলছে না। হ্যাঁ, বল হাতে কিছু ওভার ভালো বল করে দিতে পারে, কিছু উইকেট এনে দিতে পারে, কিন্তু পারফেক্ট একজন অলরাউন্ডার যাকে কিন্তু এত টাকা দিয়ে রাখা হচ্ছে তাকে রাখার কোনো মানেই হয় না। সেটা কিন্তু কেকেআর এবার বুঝতে পেরেছে এবং শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে না, আর নয়, এবার কিন্তু নতুন কিছু ভাবনা চিন্তা করতে হবে। সেই কারণে রিলিজ লিস্টের মধ্যে কিন্তু রাসেলের নাম আমরা আগে থেকেই জানতাম যে রিলিজ হতে চলেছে ভেঙ্কটেশ আয়ার। কারণ 23,75,00,000 টাকা দিয়ে তাকে রাখা মানে সেই জায়গাটা একদম ভুলভাল একজন প্লেয়ারকে রাখা। অবশ্যই ভেঙ্কটেশ আয়ার ভালো প্লেয়ার, কিন্তু অত টাকার প্লেয়ারও নয় যে ভেঙ্কটেশকে 23 কোটি টাকা দিয়ে রাখতে হবে। তার পারফরমেন্স লাস্ট ইয়ার খুবই খারাপ ছিল, তো তাকে তো রিলিজ করবে সেটা স্বাভাবিক ছিল। তার সাথে রাসেল রিলিজ হয়েছে এবং রিলিজ হতে চলেছে তোমাদের বলেছিলাম দুজন পেস বোলার যাদের অনেক আশা নিয়ে মিচেল স্টার্কের বিকল্প হিসাবে ভাবনা চিন্তা করা হয়েছিল। তো সেই অ্যান্ড্রিচ, তাকে একদমই খেলানো যায়নি, 2 ম্যাচ খেলেছিল এবং সেখানে উইকেট পেয়েছিল বলেও তো মনে হচ্ছে না এবং বেশিরভাগ সময় ইনজিওরও থাকতো। তো এই প্লেয়ারকে রাখা হবে না, তাকে প্রায় 6.5 কোটি টাকা দিয়ে রাখা হয়েছিল, তাকে রিলিজ করা হয়েছে। আরও একজন প্লেয়ার, সেটা হচ্ছে স্পেন্সার জনসন, তাকে 2,80,00,000 টাকা দিয়ে রাখা হয়েছিল। তাকে তো অনেকে অনেক কিছু মনে করতো যে হ্যাঁ সে একদম কামাল করে দেবে, কোথায় মিচেল স্টার্ক তার থেকেও বড় প্লেয়ার এসে গেছে। আমরা বারবারই বলেছিলাম যে স্পেন্সার জনসনের থেকেও যদি অন্য কোনো প্লেয়ারের দিকে যেত ভালো হতো, কারণ গুজরাটে এর আগে স্পেন্সার জনসন খেলেছে, এমন কিচ্ছু করতে পারেনি। তো সেটা কেকেআরও করতে পারলো না, তাকেও কিন্তু রিলিজ লিস্টে রাখা হয়েছে এবং এই জায়গাতে মঈন আলী থেকে রিলিজ করা হবে সেটা স্বাভাবিক। তার একটাই ব্যাপার, তার এজ, এছাড়া কিচ্ছু নয়। তাকে ব্যাকআপ অপশান হিসাবে রাখা হয়েছিল, যেটুকু সুযোগ পেয়েছে উইকেট এনে দিয়েছে, ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে মঈন আলী, তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে। তাকে রিলিজ করাটা স্বাভাবিক ব্যাপার ছিল, তো সেই কারণে রিলিজ করা হয়েছে। এবং কেকেআর নতুন উইকেট কিপার ব্যাটসম্যানের সন্ধানে রয়েছে। 2জন উইকেট কিপার ব্যাটসম্যান যারা বিদেশি প্লেয়ার ছিল তাদের রাখা হবে না, সেটুকু বোঝা যাচ্ছিল। তাদের কিন্তু ছাড়া হবে, শুধু তাদের 2জনকে নয়, পুরো উইকেট কিপার ডিপার্টমেন্টটাকেই উড়িয়ে দিয়েছে। তো সেখানে কিন্তু কিউডিকে তাকে ছাড়া হয়েছে। গুরবাজের সঙ্গে অনেক ভালো মেমোরি থাকলেও গুরবাজকে কিন্তু শেষ পর্যন্ত কেকেআর রিলিজ করে দিল। এছাড়া লুবনিত সিসোদিয়া খুবই মোস্ট ট্যালেন্টেড কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে তো সুযোগই দেয়নি, তাকেও কিন্তু শেষ পর্যন্ত রিলিজ করতে হলো। এছাড়া কিন্তু আরও একজন প্লেয়ারকে রিলিজ করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান বোলার চিতন শিকারা, তাকেও কিন্তু রিলিজ করা হয়েছে। তো টোটাল কেকেআর কিন্তু রিলিজ করেছে বেশ অনেকজন প্লেয়ারকে। তার মধ্যে অবশ্যই আমরা এই যে লিস্ট দেখতে পাচ্ছি, সেই লিস্টে কিন্তু 9জন প্লেয়ারকে কেকেআর রিলিজ করেছে। তো বড় নাম এবং বড় নামের প্লেয়ারদের রিলিজ করে কেকেআর, আমরা তো ভেবেছিলাম 40 কোটি, 45 কোটি, 50 কোটি পর্যন্ত গল্প বলেছিলাম, কিন্তু না, সমস্ত কিছু পাশা পাল্টে দিয়েছে। সেখানে কিন্তু কেকেআর 64.3 কোটি টাকা কিন্তু নিয়ে যাচ্ছে অকশানে এবং আইপিএল থেকে আরও 5 কোটি টাকা, প্রায় 70 কোটি টাকার কাছাকাছি কিন্তু কেকেআরের হাতে রইল। কিন্তু কেকেআরকে ফাইট দেবে চেন্নাই সুপার কিংস, তাদের কাছেও কিন্তু 43.4 CR রয়েছে। এছাড়া হায়দ্রাবাদ, তাদের কাছে 25.5 CR রয়েছে। লখনৌ সুপার জায়েন্টের কাছে কিন্তু 22.95 CR রয়েছে। ডিসির কাছে 21.8 CR রয়েছে। আরসিবির কাছে 16.4 CR রয়েছে। এছাড়া রাজস্থান রয়্যালসের কাছেও 16.4 CR রয়েছে। গুজরাট টাইটান্সের কাছে 12.9 CR রয়েছে। পাঞ্জাব কিংসের কাছে 11.9 CR রয়েছে এবং মুম্বাইয়ের আর দরকার নেই, তাদের কাছে মাত্র 2.75 CR রয়েছে। তো ওভারঅল বোঝাই যাচ্ছে যে ফাইট কিন্তু অকশানে হবে কেকেআর এবং সিএসকের মধ্যে এবং কেকেআরকে কিন্তু অনেক প্লেয়ার কিনতে হবে। কেকেআরের স্কোয়াডের দিকে তাকালে এই 9জন প্লেয়ারকে রিলিজ করা হয়েছে, এছাড়া তো আরও বেশ কিছু প্লেয়ারকে নিতে হবে। তো ওভারঅল কিন্তু কেকেআরের যে এত টাকা রয়েছে, তো সেই জায়গায় প্লেয়ারকে নিতে গেলে ক্যামেরন গ্রিনের পিছনে
যদি 30 কোটি টাকা খরচা করে দেওয়া হয় তাহলে ভাই আবার চাপে পড়ে যাবে, এবং ভালো দল গঠন করতে গেলে এই টাকা দিয়ে ভালো দল গঠন করা যায় সেটুকু আমার মনে হয়। পরে দল গঠন নিয়ে আলোচনা করব, সমস্ত দল নিয়েও আজকে আপডেট দিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।